আজ থেকে আর মাত্র 10 বছর পর হয়তো আপনার প্রাইভেসি বলতে কিছুই থাকবে না, কিছুই ফাঁকি দিতে পারবেন না। যেমন আপনি পিৎজা কিনতে চাইলে যা হবে। হ্যালো, এটা কি পিৎজা হাট? না স্যার, এটা গুগলস পিৎজা। আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি? না স্যার, গুগল দোকানটা কিনে নিয়েছে। ওকে, আমি কি পিৎজা অর্ডার করতে পারি? স্যার, আপনি সাধারণত যে পিৎজার অর্ডার দেন আজকেও কি ওটাই দেবেন? আমি সাধারণত যে পিৎজার অর্ডার দিয়ে থাকি সেটা আপনি কিভাবে জানলেন? আপনার ফোন নাম্বার অনুযায়ী আপনি শেষ 15 বার ডাবল চিজ 12 স্লাইস সসেজ প্লাস পেপারনি পিৎজা অর্ডার দিয়েছিলেন। আমি এবারও ওটাই চাই। কিন্তু স্যার, আপনার কোলেস্টেরল যেহেতু হাই, তাই আমি 8 স্লাইস ভেজিটেবল পিৎজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি। আমার কোলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানলেন? কাস্টমার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত 7 বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে। আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ওটাই দিন। কোলেস্টেরলের জন্য আমি ওষুধ খাই। কিন্তু আপনি তো নিয়মিত ঔষধ খান না। 4 মাস আগে লাজ ফার্মা থেকে 30টা ট্যাবলেটের একটা পাতা কিনেছিলেন। আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলো কিনেছি। কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না। আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি। কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমাণ টাকা আপনি তোলেননি। আমার অন্য আয়ের উৎস আছে। আপনার ট্যাক্স ফর্মে সে তথ্যের কোনো উল্লেখ তো চোখে পড়ছে না। দূর শালা, আপনার পিৎজার গুষ্টি পিন্ডি চটকাই। পিৎজাই খাবো না। গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সেলফোন, ইন্টারনেট নেই এমন একটা দ্বীপে চলে যাব যেখানে আমার উপর কেউ এত নজরদারি করতে পারবে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে। আমাদের কাছে তথ্য আছে 5 সপ্তাহ আগে তার মেয়াদ শেষ হয়ে গেছে।